আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবক নাম্বার 2, কিতাব দেখতে পাচ্ছেন? জি হুজুর। আমাদের তাহলে আজকের পড়া হবে কত? সবক নাম্বার জয়। 2। ত ত তো জ তানজিল ভাই। জ তো জি হুজুর। জ আপনি মিউটটা খোলেন। জ জ তো জ আইন আই আইন ওয়াইন ওই কইন ফা ফা পা কফ ক কফ কাফ কা কাফ লাম লা লাম মিম মিম নুন 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 ওয়াও র ওয়াও হা হা হামজা 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 ইয়া 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 ত ত র র র আইন আই আইন আইন গোলাটা চেপে বলবেন। আই আইন আইন গইন ওই আইন গইন ওই আইন পা পা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া 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 ত ত একালিফ পরিমাণ টান হবে। ওয়ালিফ পরিমাণ একালি এক পরিমাণ একালিফ পরিমাণ টান হবে। একালিফ পরিমাণ টান কতটা বোঝায় তানজিল ভাই? চারটে চারটে চার একটা বন্ধ আঙুলকে সোজা করতে যতটা পরিমাণ সময় সময় লাগে, লাগে। ঠিক তদ্রূপ অতটা পরিমাণ সময়। বুঝতে পেরেছেন? জি। জি তো 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 তো
ওয়া আইন আইন কলিফ পরিমাণ টান হবে তিন আলিফ তিন তিন আলিফ আলিফ হুজুর। পরিমাণ ঠিক তদরূপ এর আগে যেমন তকে বুঝিয়েছিলাম ঠিক তদ্রূপ ওই রকমই হবে একটা তিনটে বন্ধ আউলকে একটা একটা করে একটা এরকম সোজা খুলে করতে যতটা পরিমাণ সময় লাগে ঠিক তদ্রূপ অতটা পরিমাণ সময় নিয়ে টানতে তিনালি হবে। তিনালি পরিমাণ টান হবে বুঝতে পেরেছেন জি আইন আইন গাইন ফা কফ কাফ লাম মিম মিম নুন ওয়াও হা কোন দুটো অক্ষর একটু টান হবে না কোন দুটো অক্ষর বলেন তো তানজিল ভাই ওয়াও হা ওয়াও জি না দেখেন ওয়াও এই তিনালি পরিমাণ টান আছে আলিফ হামজা টান হবে না আলিফ স্যার আলিফ হাম হামজা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন হামজা হামজা বলেন হামজা ইয়া 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 ত জ আইন গাইন ফা ত জ আইন গাইন পা পা ত ত জ জ আইন আইন গাইন গইন পা আ কফ ক কাফ লাম
لام মিম ميم নুন নুন نون কফ قاف কাফ كاف লাম لام মিম ميم نون নুন ওয়াও را হা حا হামজা حمزة حمزة ইয়া يا ইয়া يا ওয়াও واو হা حا হামজা ইয়া يا ইয়া এখানে দেখেন অক্ষর পরীক্ষা লেখা আছে, বুঝতে পেরেছেন? অক্ষর পরীক্ষা দেখতে পাচ্ছেন? সবাই এখানে দেখতে পাচ্ছেন অক্ষর পরীক্ষা বলে লেখা আছে একটা, দেখতে দেখেন পাচ্ছি হুজুর। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আমরা 1 নম্বর সবকে ওই যে 3 লাইন পড়ে এসেছিলাম, আলিফ থেকে জদ পর্যন্ত আমরা পড়ে এসেছিলাম, তাই তো? এই 1 নম্বর সবকে, এই 1 নম্বর সবকে। আর আমার এখানে এসে এই অক্ষর পরীক্ষা পড়েছিলাম, এই এখানে এসে, বুঝতে পেরেছেন? আর 2 নম্বর সবকটা এই আমাদের 2 নম্বর সবক, বুঝতে পেরেছেন? আজকের পড়া হলো 2 নম্বর সবক, আর তার অক্ষর পরীক্ষাটাই এই, বুঝতে পেরেছেন? তা ত সা সিন হা সদ শিন হা খ র কফ লাল জা জদ জ আলিফ আইন আইন নুন
নুন, বা, বা, জিম, 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 পা, আ গইন, জিম, ইয়া, ইয়া, মিম, লাম, দাল, দল, কাফ, কাফ, ওয়াও, হামজা, হামজা ইয়া। yeah, তাহলে আমরা অক্ষর পরীক্ষাটাও একটু দেখে নিলাম। কি করলাম? দেখে এখানে নিলাম, একটু দেখে নিলাম। এবার পরে আমরা, নিলাম, হ্যাঁ, এবার আমরা একটু নোক্তা পড়বো। কি পড়বো? নোক্তা। হুম। নুক্তা, ত খালি, ও খালি জর উপরে এক নোক্তা, নক্তা আইন আইন খালি, জেডকে খালি, গইনের উপরে এক নোক্তা, নক্তা আইনকে এক নুক্তা, পার উপরে এক নোক্তা, কফের মাথায় দু নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নোক্তা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি হুজুর, দিয়ে বুঝেছি। রিলি, বলেন। ত খালি, তো খালি জর উপরে এক নোক্তা, আইন খালি আইন খালি, খালি গইনের মাথায় এক নোক্তা, গয়নার মাথায় পার উপরে এক নোক্তা, কফ কফের উপরে দু নোক্তা, কাফ খালি, লাম খালি, মিমের উপরে তিন মিম খালি, তিন আলিফ পরিমাণ টান আছে। মিম খালি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি হুজুর। নুনের পেটে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নোক্তা। এখানে দেখেন
প্রশ্নমালা লেখা আছে। কি লেখা আছে? প্রশ্নমালা। বুঝতে পেরেছেন? জি হুজুর। মানে কি লেখা রয়েছে? প্রশ্নমালা। বুঝতে পেরেছেন? জি। মোট আরবি অক্ষর কয়টি? 30টি। মোট আরবি অক্ষর কয়টি? 30টি হুজুর। তিন আলিফ পরিমাণ টান কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? কয়টি অক্ষর কে পুর করে পড়তে হয়? কি কি? কয়টি অক্ষরে একদম টান হবে না? কি কি? বুঝতে পেরেছেন? জি হুজুর। আল আল বাতাহিউদ্দিন ভাই, আল জি হুজুর। বাতাহিউদ্দিন ভাই, আপনি এই লাইনটা একটু বলেন তো। আপনি এই লাইনটা বলেন। ক কফ কাফ লাম মিম নুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তানজিল ভাই, আপনি এই লাইনটা পড়েন তো। ভাই আর উপরে হ্যাঁ। উঠে জি হুজুর। বলেন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আলম ভাই, আলম ভাই, জি হুজুর। আপনি এখানে আপনি এখানে পড়েন তো আলম ভাই। ক, ত, আই, ওয়াই, হা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। মুতাহির শেখ ভাই, মুতাহির শেখ, হ্যাঁ হুজুর বলেন। বলেন। আপনি এখান থেকে পড়েন তো। এখান থেকে পড়েন তো এই লাইনটা। এরকম ভাবে, এরকম ভাবে। বুঝতে পেরেছেন?
ওপর থেকে নিচে যাবো। হ্যাঁ, এখান থেকে বলেন। আইন, লাম, হামজা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আশরাফ আলী ভাই, জি বলেন হুজুর। আপনি এই লাইনটা পড়েন তো। কফ, কাফ, লাম, মিম, নুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। 1 নম্বর সবকের থেকে 2 নম্বর সবক যেন ইজি ভাবে সব, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সব খুব ভালো বলতে পারছেন। আফতাব হুসাইন ভাই, জি আপ- হুজুর। আপনি এখান থেকে পড়েন তো। এখান থেকে পড়েন তো এই লাইনটা। এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। তো স আইন ওয়াইন আ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। কাবিরুল ইসলাম ভাই, বলেন হুজুর। আপনি এখান থেকে পড়েন। এই লাইনটা পড়েন, এই লাইনটা এখান থেকে পড়েন, থেকে পড়েন। কফ, কাফ, লাম, মিম, নুন। হুজুর, আমার আওয়াজ যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে এই তো। কেউ বাকি আছেন? কেউ বাকি আছেন? কেউ বাকি আছেন ক্লাসে? ক্লাসে পড়েননি, কেউ বাকি আছেন? কেউ বাকি আছেন? আলম ভাই, সবাই হয়ে গেছে। আর সব জি হুজুর, জি তাহলে হুজুর। আমরা এখন মানে 2 নম্বর সবকের রিডিং আমাদের মোটামুটি আয়ত্তের মধ্যে এসছে, বুঝতে পেরেছেন? জি জি হুজুর। তানজিল ভাই, জি হুজুর। বলছি আমাদের এই যে রিডিং সবক নাম্বার 2, এই যে রিডিং পড়াটা হলো, রিডিং পড়াটা মোটামুটি আমাদের সবাইয়ের আয়ত্তের মধ্যে এসছে, বুঝতে পেরেছেন নাকি আসেননি এখনো? জি এসেছে, হুজুর। আগের মতো ভালো এসেছে। 1 নম্বর সবকের থেকে 2 নম্বর সবকটা ইজি ভাবে হয়েছে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আমি বলতে পারছি না। জি আমাদেরও মনে হচ্ছে হুজুর ভালোভাবে এসেছে, আর সবাই ভালোভাবে পড়াশোনা করেছে, আমিও পেরেছি ভালো। আলহামদুলিল্লাহ, এই দোয়াটা সবসময় করি। আর এই দোয়াটা আল্লাহ যেন কবুল করে, আপনাদের সবাইয়ের যেন আল্লাহ বেশি বেশি জিহান শক্তি খুলে দেয়, দিয়ে বেশি বেশি ইলমে শেখার তৌফিক দান করে। তাহলে আমাদের
অক্ষর পরীক্ষাটা পড়া হোক। বুঝতে পেরেছেন? এই অক্ষর পরীক্ষাটা বুঝতে পেরেছেন? তানজিল ভাই, আপনি আপনি এখান থেকে পড়েন তো, তানজিল ভাই। জি হুজুর। তা জি পুরোটা বলুন হুজুর, কি বুঝতে পারছি। পুরোটা পড়বো? তা তো তা শিন খ সোয়াদ শিন হামজা খ জাল দাল নুন জাল জা দোয়াত জোয়া আলিফ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তানজিল ভাই, খুব সুন্দর হয়েছে। আলম ভাই, আপনি এখান থেকে পড়েন তো, আলম ভাই। কফ, দাল, জা, জদ, জ, আইন, নুন, বা, সিন। আশরাফ আলী ভাই, জি বলেন। আপনি এখান থেকে পড়েন তো, এখান থেকে পড়েন তো। আমি তো বুঝে চিনতে পারছি না। চিন- এটা চিনতে বলে দিন পারছি। না। লাম। লাম, আর আপনাদের কাছে নুন, আপনাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের মানে বড় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদেরও মতামত নিয়েছেন, যে দু প্রত্যেক দিন ক্লাসে, মানে যখন ক্লাস হবে দুটো করে লিঙ্ক যাবে। বুঝতে পেরেছেন? প্রথম লিঙ্কে শুধু পড়ানো হবে, বুঝতে পেরেছেন? প্রথম লিঙ্কে পড়ানো হবে। আপনারা সবাই পড়ান। মিউট খোলেন, বলে প্রথম লিঙ্কে পড়ানো হবে। আর আচ্ছা, দ্বিতীয় লিঙ্কে আপনার যে পুরানো পড়া, বুঝতে পেরেছেন, পুরানো পড়া মানে রিপ্লাই করবে। রিপ্লাই করা হবে। বুঝতে পেরেছেন? পুরানো পড়া জি বলতে হুজুর। আজকে যেমন নতুন পড়া হলো 2 নম্বর সবক, আমাদের মানে পুরানো সবক হয়েছিল আমাদের 1 নম্বর সবক। বুঝতে পেরেছেন? বুঝতে আচ্ছা, পারছেন? জি হুজুর। বুঝতে তাহলে পারছি হুজুর। আমাদের জি এটা সাপোর্ট অ্যাডমিনের কাছে শোনানোর থেকে আপনার শিক্ষকের কাছে ডাইরেক্ট করাটা অনেক ভালো। অনেক ভালো। যে কোনো জিনিস একটা হোয়াটসঅ্যাপে শোনানোর থেকে আপনি যখন আপনার শিক্ষকের সামনে শোনাবেন, আপনার একটা মনোযোগও থাকবে, শোনাতেও ভালো লাগবে। আর এতে যদি যে মানে যতটাই ভুল যাবে, আপনার শিক্ষক আপনাকে ভালোভাবে তৈরি করার জন্য চেষ্টা করবেন। বুঝতে পারছেন তানজিল ভাই? হ্যাঁ জি হুজুর। তাহলে আমাদের প্রথম লিঙ্গে কি হবে তানজিল ভাই? তো প্রথম ইয়ে লিঙ্কে করবো আর ক্লাস কি। হবে, দ্বিতীয় লিঙ্কে দ্বিতীয় লিঙ্কে রিপ্লাই আগের হবে। পড়াটা রিপ্লাই হবে। রিপ্লাই হবে। সবাই বুঝতে পেরেছেন? জি, জি আপনাদের হুজুর। আপনাদেরও ভালো লাগবে তো ইতে। এটাই ভালো বুঝলাম। হুজুর। পড়া যে না করবে বুঝতে পারবে যে এই পড়া করেনি, হ্যাঁ, হ্যাঁ, ধরা যে পড়ে যাবে। যে পড়া করে আসবেন না, সে তো এক তো মানে শিক্ষক বুঝতেই পারবে। আর তারপরে হলো পড়াটা কেমন হচ্ছে, সাপোর্ট অ্যাডমিনের শোনাচ্ছেন হোয়াটসঅ্যাপে, আমি তো বুঝতে পারছি না যে আমার ছাত্র কেমন পড়া শোনাচ্ছে,
বা আমার ছাত্র কেমন পড়ছে, বুঝতে পারছেন? আর যখন আমার জি ছাত্র, স্যার, আপনি পড়াচ্ছেন, আপনি বুঝতে পারবেন যে আমার সব ছাত্রগুলাই ভালো পড়তে হ্যাঁ, পারছে। আমার সব ছাত্রগুলো কেন, আমি আপনাদের পিছনে যতটুকু মেহনত করব, অতটুকু মেহনত যদি সফলতা হয়, তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমার পড়াতেও ভালো লাগবে, বুঝতে পেরেছেন? জি হুজুর, আর এটাই। আপনাদেরও সময় দিতেও ভালো লাগবে তখন। আর যখন আপনারা মানে মাঝের মধ্যে আমি আপনাদের রিপ্লাই ধরবো আর আপনারা ঠিক মতো বলতে পারবেন না, তখন আমার নিজের রাগান্বিত মনে হবে, আর তারপর হলো মনে মনে হবে যে আমি এত কষ্ট করে আপনাদের সবার পড়াচ্ছি আর আপনারা কেউ ঠিক মতো পড়তে পারছেন না। এই ভুলটা আর হবে না, বুঝতে পেরেছেন? জি জি। ওই জন্য করে দ্বিতীয় দ্বিতীয় এখন প্রায় সবার পড়া শোনানো হয়ে গিয়েছে, মানে শোনা হয়ে গিয়েছে বা বোঝানো আল্লাহ রহমে মোটামুটি হয়ে গিয়েছে। ওই জন্য করে আমরা এরপর দ্বিতীয় লিঙ্ক যাবে, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আমরা পিছনের এই 1 নম্বর সবকটা, এই 1 নম্বর সবক আর 1 নম্বর সবকের এই অক্ষর পরীক্ষাটা আমরা এখন শুনবো, বুঝতে পেরেছেন? জি। তাহলে দ্বিতীয় লিঙ্কে সবাই ক্লিক করে আমরা এই ক্লাসে জয়েন হয়ে যাই।